বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো ৩৮ নং পৃষ্ঠা, কিতাবুত তাহারা, পবিত্রতা অধ্যায়। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কিতাবুল ঈমান এনেছেন, তারপরে কিতাবুল ইলম, ৩ নম্বরে কিতাবুত তাহারা। চমৎকার মুনাসাবাত এখানে আছে। তহারাতুন মানে হচ্ছে পবিত্রতা, আর নাজাফাতু, তহারাতুন মানে আর নাজাফা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। তিহারাতুন, তুহারাতুন, একটা হচ্ছে তিহারাতুন আর একটা হচ্ছে তুহারাতুন, এক একটার এক একটা অর্থ। এগুলো তোমরা ফিকহি কিতাবে পড়েছ, এখানে আমরা পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। প্রত্যেকটি হাদিসের মধ্যে আমাদের যে বিষয়গুলো জানা দরকার হাদিসের হক আদায় করার জন্যে, প্রথমত হচ্ছে রাবির জীবনী। যদি নতুন কোনো রাবি আসে তাহলে সে ওনার জীবনী, হাদিসের বঙ্গানুবাদ, কঠিন কঠিন শব্দগুলার তাহকিক, তারপরে হাদিসের মধ্যে কোনো মাসআলা থাকলে সেই মাসআলার ইখতিলাফ, দলিল, পক্ষ বিপক্ষ, ওজুহুত তারজিহ, প্রাধান্য প্রাপ্তির কারণসমূহ, এগুলো মোটামুটি জানা। আহকাম ও শিক্ষা, হাদিসের ফিকহুল হাদিস, হাদিস থেকে আমাদের কি শিক্ষা আছে, কি ফিকহ আছে, সেগুলো জানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাদিসের তারকিবি দৃষ্টিকোণ থেকে হাদিসের অনুবাদ জানা। সবাই খেয়াল করো। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ। আন আবি মালিকিনিল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض إلى آخر الحديث। হাদিসের বঙ্গানুবাদ শুনো, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। প্রথমে যে ব্যাখ্যাটা জানা দরকার সেটা হলো তহারাতুন। তহারাতুন মানে হচ্ছে পবিত্রতা। পবিত্রতা প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক পবিত্রতা আর একটি হচ্ছে আত্মিক পবিত্রতা। বলো, পবিত্রতা কত প্রকার? দুই প্রকার। প্রথম প্রকার শারীরিক পবিত্রতা, দ্বিতীয় প্রকার আত্মিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা। শারীরিক পবিত্রতা হচ্ছে স্বাভাবিকভাবে নাপাক থেকে, নাপাক নাজাসতে হুকমি, নাজাসতে আইনি, এই সমস্ত নাপাক থেকে পবিত্রতা অর্জন করা। আরেকটা হচ্ছে আত্মিক পবিত্রতা, অর্থাৎ নফসানি, নফসের যত রোগ আছে সেই রোগগুলা থেকে, অহংকার, প্রশংসাপ্রিয়তা, তারপরে সৃষ্টির প্রতি আকর্ষণ, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত, এই জাতীয় যত বিধি আছে, আমরাদুল কুলুব আছে, সেগুলো থেকে পবিত্রতা অর্জন করা। এই উভয়টি পবিত্রতা থেকে যখন উভয়টি নাপাক থেকে যখন পবিত্রতা অর্জন করা যাবে তখন পূর্ণাঙ্গ পবিত্র হলে বলে বোঝা যাবে। এখানে আগে হাদিসের অনুবাদ দেখো। আন আবি মালিকিনিল আশআরি, আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। শাতরুন মানে হচ্ছে নিসফুন, তাহলে পবিত্রতা ঈমানের অর্ধেক। কিভাবে, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। তোর মধ্যে সবচেয়ে চমৎকার ব্যাখ্যা হলো আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক, ঈমানের অংশ। ঈমানের অর্ধেক বলতে একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা। তাহলে বাহ্যিক পবিত্রতা এটা অর্ধেক, আর ঈমান হলো আভ্যন্তরীণ পবিত্রতা, সেটা অর্ধেক। ঈমানের মাধ্যমে মানুষের ভ্রান্ত বিশ্বাস এবং ঈমানি হালত, দাসত্ববোধ, নিঃস্বতাবোধ, এগুলোর মাধ্যমে বান্দার যে সমস্ত নফসানি খাহেসাত আছে, আত্মিক রোগ আছে, সেগুলা থেকে পবিত্রতা অর্জন করা যায়। অতএব এটা হচ্ছে কি ঈমানের অর্ধেক। এটার আরও অনেক ব্যাখ্যা আছে, তবে এই ব্যাখ্যাটা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে মুসান্নিফ বলেন আলহামদুলিল্লাহি তামলা, আল্লাহ রসুল বলেন আলহামদুলিল্লাহি তামলা উল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের যে পাল্লা থাকবে সেটাকে নূর দ্বারা ভরপুর করে দিবে। ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা আন,
এবং এই দুইটি বাক্য তামলা আন পরিপূর্ণ করে দিবে, মিজানকে পরিপূর্ণ করে দিবে, পাল্লাকে, আমলের যে পাল্লা সেটাকে ওজনের মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে। আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের মাঝে যা কিছু আছে সব কিছুকে আলোকিত করে ফেলবে। ওয়াসসালাতু নূরুন, সালাত নামাজ হচ্ছে জ্যোতি, নামাজের মাধ্যমে অস্তিত্বের অন্ধকার দূরীভূত হয়। নামাজের মাধ্যমে মানুষের অস্তিত্বে শক্তিগুলা যেই শক্তিগুলো আছে সেইগুলাকে পবিত্র করে। এই জ্যোতির মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। একটি হৃদয়কেন্দ্রিক উপলব্ধি, হ্যাঁ, আল্লাহ প্রদত্ত একটি জ্যোতি, হৃদয়কেন্দ্রিক একটি উপলব্ধি, যে উপলব্ধির মাধ্যমে, যেই বুধ শক্তির মাধ্যমে সে গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সব ধরনের গুনাহ থেকে বিরত রাখে। ওয়াস সাদাকাতু বুরহানুন, এবং সাদাকা দান খায়রাত দান করা সেটা দলিল হবে, প্রমাণ হবে তার পক্ষে। ওয়াস সাবরু দিয়াউন, আর ধৈর্য হচ্ছে এটা একটা আলো, ধৈর্য এটা আর একটা জ্যোতি, আলো। ধৈর্য বাইনা সূত্রে লেখছে আসসাবরু আলা তাআতি ওয়া আনিল মাসিয়াতি, একটা হচ্ছে ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। 3 নাম্বার আরেকটি আছে আপদ বিপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। তাহলে সবর 3 প্রকার। আর সবরু আলা থালাসাতি আকসাম, সবর কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সবরু আলা তাআহ, ইবাদত করতে যে কষ্ট সেটার উপরে ধৈর্য ধারণ করা, এবং গুনাহ থেকে 2 নাম্বার আসসাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। 3 নাম্বার হলো আসসাবরু আলাল মাসাইব, মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে দলিল হবে। এই বাইনা সূত্র কি লেখছে? ইন আমিলতা বিহি, যদি কোরআন অনুপাতে তুমি আমল করো তাহলে কোরআন তোমার পক্ষে দলিল হবে। লাম লিল ইনতিফা, আও আলাইকা আলা লিদ দরার, অর্থাৎ তোমার বিপক্ষে যাবে। হয়তো কোরআন তোমার পক্ষে, না হয় কোরআন তোমার বিপক্ষে যাবে। তুমি যদি কোরআন অনুপাতে আমল না করে থাকো, আই ইন কাসারতা ফিহি, অথবা সেটার মধ্যে তুমি কমতি করে থাকো, তাহলে কোরআন তোমার বিপক্ষে দলিল দিবে। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রতিটি মানুষ সে সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে সে তার আত্মাকে ক্রয় বিক্রয় করে। ফামুতিকুহা, হয়তো আজাদ করে, আও মুবিকুহা, অথবা সেটাকে ধ্বংস করে। যদি সে ঘুম থেকে উঠার পরে যদি সে নামাজে যায় তাহলে শয়তান ফেল হয়ে যায়, নামাজে যাওয়ার দ্বারা তার আত্মার প্রশান্তি লাভ হয়, আত্মাটা আজাদ হয়ে যায়। আর যদি সে নামাজে না গিয়ে বাজারে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে সেটা ধ্বংসের দিকে যায়। রাওয়াহু মুসলিম। ওয়াফি রিওয়ায়াতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ, লাম আজিদ হাদিহি রিওয়ায়াতা ফিস সহিহাইন, সহিহাইন বুখারী মুসলিমের মধ্যে আমি এই রিওয়ায়াত পাইনি। ওয়ালা ফি কিতাবিল হুমাইদি, হুমাইদির কিতাবের মধ্যেও পাইনি। ওনার কিতাব কি? আল জামউ বাইনাস সহিহাইন। ওয়ালা ফিল জামি', এবং জামিউল উসুল, অর্থাৎ সিহা সিত্তার সকল হাদিসকে একসঙ্গে করেছে যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে জামিউল উসুল। সেই জামিউল উসুলের মধ্যে আমি পাইনি। ওয়ালাকিন যাকারাহা দারিমিয়্যু, কিন্তু ইমাম দারিমি সেটা তার সুনানে দারিমিতে উল্লেখ করেছেন। বাদলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পরিবর্তে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এই শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি রাস্তা দেখাবো না, এমন একটি পন্থা বলে দিব না, যেই পন্থা অবলম্বন করলে, যেই কর্ম বাস্তবায়ন করলে এর মাধ্যমে তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, এমন একটি কাজের কথা বলবো। ওয়ারফাউ বিহিদ দারাজাত, এবং যার মাধ্যমে মর্তবা মর্যাদা বুলন্দ হবে, সুউচ্চ হবে, সমুন্নত হবে।
ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, তারা সবাই একসঙ্গে বলল, অবশ্যই ওগো আল্লাহর রাসূল, এটা আপনি বলবেন, অবশ্যই বলবেন। ক্বালা, রাসূল বলেন, ইসবাগুল wudu'i আলাল মাকারিহ। ইসবাগ মানে হচ্ছে ইকমাল, ওযুকে পরিপূর্ণরূপে করা। ওযুর ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো যথাযথভাবে আদায় করা। আলাল মাকারিহ, কষ্ট হলেও, একেবারে কষ্ট হলেও, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে তুমি উজু করছো, তারপরও সেই উজুটাকে পরিপূর্ণরূপে হাতগুলো পাগুলো ঘষে মেজে পরিপূর্ণরূপে যদি উজু করো, তাহলে এটার মাধ্যমে গুনাহ মাফ হবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং মসজিদের দিকে কদমের আধিক্যতা যদি বেশি দূরে হয়, সেখান থেকে তুমি যদি আস্তে আস্তে কদম হেঁটে হেঁটে যাও, তাহলে প্রতিটি কদমের বিনিময়ে গুনাহ মাফ হতে থাকবে। তারপরে ওয়ান্তিজারুস সালাহ বা'দাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষমান থাকা এবং মধ্যবর্তী সময়ে নামাজের হালতে থাকা। এই অবস্থায় যদি থাকো, তাহলে সেটাও এর মাধ্যমে গুনাহ মাফ হবে, রফএ দারাজাত হবে। ফাযালিকুমুর রিবাত, এগুলো হচ্ছে রিবাত। রিবাত মানে হচ্ছে শত্রু কবলিত এলাকা এবং সীমান্তে পাহারা দেওয়া, অস্ত্র শস্ত্র নিয়ে শত্রু যেন ওই রাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সীমান্তে পাহারা দেওয়াকে রিবাত বলা হয়। ঠিক তেমনিভাবে এই কাজগুলো যে ব্যক্তি সম্পাদন করবে, তাহলে শয়তান নফসে আম্মারা তাকে কুমন্ত্রণা দিতে পারবে না, কোনো মন্দর দিকে নিতে পারবে না, সেটার জন্য এটা রিবাত হয়ে থাকবে, পাহারাদারি করবে। وفي حديث مالك بن أنس فذلكم الرباط مرتين رواه مسلم وفي رواية الترمذي ثلاثا. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উযু করবে ফাআহসানাল wudu'a, অতঃপর সেই উযুকে সুন্দরতমভাবে করবে। সুন্দরভাবে করার মানে কি? বাইনা সতর বিআদাইস সুনানি ওয়া নাহবিহা, উযুর সুন্নতগুলো যথাযথভাবে আদায় করবে, এটাকে বলা হয় সুন্দর উযু। খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে, তার শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলো, অপরাধগুলো বের হয়ে যাবে। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এক পর্যায়ে পরিশেষে তার নখের নিচ থেকেও গুনাহ বের হয়ে যাবে। এখানে একটি কথা হলো যে গুনাহ কি, সেটা দৃশ্যমান নাকি অদৃশ্য। এখন দৃশ্যমান যদি না হয়, তাহলে বের হওয়া কথাটা তো বোঝা যাচ্ছে এটা দৃশ্যমান, যু আজসামিন, জিসিম বিশিষ্ট, এমন বোঝা যাচ্ছে। তো এই ব্যাপারে মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন যে না, গুনাহ তো এটা দৃশ্যমান না, এটা তো সফটওয়্যার, ওটা অদৃশ্য একটা বিষয়, এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষের প্রাপ্ত শিক্ষা বিকশিত হওয়ার ক্ষেত্রে, মানুষের আত্মিক শক্তি, রুহানি শক্তি বিকশিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি করে হচ্ছে গুনাহ, আর এটা অদৃশ্য। তো এখানে যে বলা হয়েছে বের হওয়ার কথা, কয়টা মাজাজান, রূপক অর্থে বের হওয়ার কথা বলা হয়েছে। আবার ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি সহ আরও কিছু ইমামগণ বলেছেন যে না, গুনাহ এটা দৃশ্য অদৃশ্য উভয়টি, গুনার একটি প্রভাব আছে। যেমনিভাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এক ব্যক্তি উযু করতেছিলে এবং তার উযু করা অবস্থায় গুনাহ তার পানির সাথে বের হয়ে গেছে, সেটা উনি দেখছেন, অন্তরচক্ষু দিয়ে সেটা দেখছেন, বোঝা গেল এটা একটা শরীর আছে। এবং আরেকটি দলিল হচ্ছে, তোমরা জানো হজরে আসওয়াদ এটা বেহেশতি পাথর ছিল, সাদা পাথর, ও সেটা মানুষের গুনাহ নিতে 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 সেটা কালো হয়ে গেছে। তো বোঝা যায় গুনাহের প্রভাব কালো হওয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে, ও সেই কালো দাগের নমুনা হিসেবে হজরে আসওয়াদের সেটা দৃশ্যমান হয়েছে। সর্বোপরি কথা হলো, এটাও ফিহি নাজারুন, এখানেও অনেক কথা আছে, অনেক এশকাল আছে। তাহলে হজরে আসওয়াদের মধ্যে যদি কালো হয়ে যায়, তাহলে কোনো গুনাহগার বান্দাকে, মদখোর গাঞ্জাখোরকে, কোনো কাফের মুশরিককে তাকে যদি ওপেন হার্ট সার্জারি করা হয়, তাহলে তার যে হৃৎপিণ্ডটা আছে সেটা যদি বের করা হয়, তাহলে কি কালো দাগ দেখা যাবে? বাস্তবে তো কালো দাগ দেখা যায় না। তাহলে এক্ষেত্রে বলা যায়
যে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুআজিজা ছিল এটা, অথবা আল্লাহ তাআলার হুকুমে এটা একটা নিদর্শন, বিশেষ নিদর্শন। এই নিদর্শনটা রাখা হয়েছে মানুষ যাতে এ থেকে শিক্ষা গ্রহণ করে, এই কথাটাই বলা যায় আর কি। তারপরের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুসলিম বান্দা মুমিন বান্দা ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, অতঃপর সে চেহারা দৌতু করে, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মা আখিরি কতরিল মা, ও তার চেহারা থেকে প্রতিটি ওই গুনাহ অপরাধ, যেই গুনাহটা তার দুই চক্ষুর মাধ্যমে দৃষ্টির মাধ্যমে করেছে, সেটা বের হয়ে যাবে মাআল মাই, কার সাথে? পানির সাথে, আও মা আখিরি কতরিল মা, পানির শেষ ফুটার সাথে বের হয়ে যাবে। ফাইদা গাসালা ইয়াদাইহি, অতঃপর যখন সে দুই হাত দৌত করে, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু, ও তার দুই হাত থেকে প্রতিটি গুনাহ বের হয়ে যায়, যা যেই গুনাহগুলো দুই হাত স্পর্শ করেছে, মাআল মাই, পানির সাথে, আও মা আখিরি কতরিল মাই, পানির শেষ ফুটার সাথে। ফাইদা গাসালা রিজলাইহি, ঠিক তেমনিভাবে যখন দুই পা দৌত করে, খারাজা কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু, পায়ে হেঁটে হেঁটে দুই পার মাধ্যমে যে অপরাধগুলো করেছে সে অপরাধগুলো বের হয়ে যায়, মাআল মাই আও মা আখিরি কতরিল মাই, পানির সাথে অথবা পানির ফুটার শেষের সাথে বের হয়ে যায়। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, বের হতে 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 সকল অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ বের হয়ে পরিশেষে গুনাহ থেকে সে স্বচ্ছ পরিষ্কার হয়ে যায়। নাকিয়ান, পরিষ্কার স্বচ্ছ হয়ে যায়, মিনাজ যুনুব, কিসের থেকে? গুনাহ থেকে। রাওয়াহু মুসলিম। وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من امرئ مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم يؤت كبيرة وذلك الدهر كله। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলিম ব্যক্তি যখন তার সামনে নামাজের সময় হবে, নামাজ, ফরজ নামাজ যখন উপস্থিত হবে, ফায়ুহসিনু ওযুআহা, অতঃপর সে সুন্দরভাবে উযু করে, ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, এবং খুজুর সাথে একাগ্র চিত্তে একনিষ্ঠতার সাথে বাস্তবভিত্তিক তত্ত্বভিত্তিক উযুটা করবে, নামাজ পড়বে, ইল্লা কানাত কাফফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব, তার যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ কাফফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে, মা লাম ইউতি কাবীরাতান, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ না করবে। কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল এবাদতের মাধ্যমে যে গুনাহ মাফ হয়ে যায়, ওটু গুনাহ মাফ হয়, সেটা হচ্ছে সগীরা গুনাহগুলো, আর কবিরা গুনাহগুলো মাফ হওয়ার জন্যে তওবা লাগবে। ওয়াযালিকা দাহরা কুল্লা, আর এটা সব সময় সারা বছর যুগ যুগ ধরে এভাবে চলতে থাকে। وعنه رضي الله تعالى عنه أنه توضأ فأفرغ على يديه ثلاثا ثم تمضمض واستنثر ثم غسل وجهه ثلاثا ثم غسل يده اليمنى إلى المرفق ثلاثا ثم غسل يده اليسرى إلى المرفق ثلاثا। এখানে উজুর পদ্ধতি বলছে, সুন্নত পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি উজু করেছেন, ফাআফরাগা আলা ইয়াদাইহি সালাসান, দুই হাতের মধ্যে তিনবার পানি ডাললেন, সুম্মা তামাদমাদা, অতঃপর গড়গড়া করে কুলি করলেন। তামাদমাদা ইয়াতামাদমাদু, বা'সারা ইউবা'সিরু, বাবে ফা'লালা থেকে গড়গড়া করে কুলি করা। ওয়াস্তানসারা, ইস্তিনসার কাকে বলে?
ইস্তিনসার বলা হয় ইখরাজুল মা আনিল আনফি বাদাল ইস্তিনশাক। ইস্তিনশাকের পরে নাক থেকে পানিকে বের করাকে ইস্তিনসার বলে। এখন ইস্তিনশাক কাকে বলে? ওয়াহুয়া জাযবুল মাই বিন নাফসি ইলাল আকসা, বিন নাফাসি ইলাল আকসা। শ্বাসের সাথে পানিকে টান দিয়ে ভিতরে নেওয়া। আমরা তো এমনটা করি না, হাতের তালুতে পানি নিয়ে শ্বাসটা টান দিয়ে ভিতরে পানিটা নিয়ে তারপরে সেটাকে ছিটকে ফেলে দেওয়া, এটাকে কি বলে? ইস্তিনসার এবং ইস্তিনশাক। ইস্তিনশাক হলো পানিটাকে টান দিয়ে ভিতরে নেওয়া, আর ইস্তিনসার মানে সেটাকে ছিটকে ফেলে দেওয়া। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, তারপর চেহারাকে 3 বার ধৌত করলেন। সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ইলাল মিরফাক, কনুই সহ ডান হাতকে ধৌত করলেন সালাসান 3 বার। সুম্মা গাসালা ইয়াদাহুল ইউসরা ইলাল মিরফাকি সালাসান, বাম হাতকে কনু সহ 3 বার ধৌত করলেন। সুম্মা মাসাহা বিরাসিহি, অতঃপর মাথা মাসে করলেন। সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা সালাসান, বাম পা 3 বার ধৌত করলেন। ডান পা 3 বার ধৌত করলেন। সুম্মাল ইউসরা সালাসান, তারপর বাম পা 3 বার ধৌত করলেন। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ নাহওয়া ওযুই হাযা, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমি যেইভাবে উযু করেছি ঠিক এইভাবে উযু করতে আল্লাহর রাসূলকে দেখেছি। সুম্মা ক্বাল, অতঃপর তিনি বলেন, মান তাওয়াদ্দাআ ওযুই হাযা, যে ব্যক্তি আমার এই উযুর মতো উযু করবে, সুম্মা ইউসাল্লি রাকআতাইন, অতঃপর 2 রাকাত নামাজ পড়বে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, সেখানে বসে কোনো কথা বলবে না, অযথা কল্পনা করবে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এখানে অনেকগুলো হাদিস আসবে যেখানে বলা হবে যে 1 বার ধৌত করেছেন, 2 বার ধৌত করেছেন, 3 বার ধৌত করেছেন। তাহলে সবগুলো হাদিসের সমন্বয়ে খুলাসা কথা হচ্ছে যে 3 বার করে উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধৌত করা, এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি। 2 বার ধৌত করা জায়েজ আছে, 1 বার ধৌত করা জায়েজ আছে, সেটা হলো জায়েজের বর্ণনা, আর 3 বার হলো সুন্নতের বর্ণনা। এই হচ্ছে খুলাসা কথা। তারপরে মুত্তাফাকুন আলাইহি ওয়া লাফযুহু লিল বুখারী ওয়া আন উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ, কোন মুসলিম যখন উযু করবে, ফায়ুহসিনু ওযুআহু, অতঃপর সুন্দরভাবে উযু করবে, সে মা, এটা মায়ে নাফিয়া, পরে ইল্লা আছে, নাফি ইসবাত, মাইনাসে মানে যে প্লাস, মা ইল্লা, অর্থাৎ যে ব্যক্তি উযু এভাবে করবে, সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়াবে, ফায়ুসাল্লি রাকআতাইন, 2 রাকাত নামাজ পড়বে, মুকবিলান আলাইহিমা, একেবারে মনোযোগের সাথে, বিকলবিহি ওয়া ওয়াজহিহি, একেবারে তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ দিক ঠিক রেখে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাত, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তাহলে নামাজের 2টা দিক, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হলো কি আভ্যন্তরীণ দিক। আভ্যন্তরীণ দিকটা হলো খুশু খুজু, একাগ্রতা, আর বাহ্যিক হলো নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো ঠিক করা। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযুআ, তোমাদের মধ্য থেকে কেউ যদি উযু করে এবং সেটাকে পরিপূর্ণরূপে উযু করে, সুম্মা ইয়াকুল, উযু শেষে সে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ফি রিওয়ায়াতিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটি যে ব্যক্তি পাঠ করবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হবে, সে যেই কোনো দরওয়াজা দিয়ে ইচ্ছা করে সে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে একটা উযুর ফজিলত। ওয়া কাযা রাওয়াহু মুসলিম ফি সহিহিহি ওয়াল হুমাইদি ফি ইফরাদ মুসলিম ওয়া কাযা ইবনুল আসির ফি জামিউল উসুল ওয়া যাকারা শাইখ মুহিউদ্দিন আন-নাওয়াবি
في آخر حديث مسلم على ما رويناه وزاد الترمذي ইমাম তিরমিজি আর অতিরিক্ত উল্লেখ করেছেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণরূপে খাঁটি রূপে তওবাকারীর অন্তর্ভুক্ত করেন এবং পুত পবিত্রদের অন্তর্ভুক্ত করেন। ওয়াল হাদিস আল্লাযী রাওয়াহু মুহিস সুন্নাহ ফিস সিহাহি মান তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ ইলা আখিরিহি রাওয়াহু তিরমিজি ফি জামিইহি বিআইনিহি ইল্লা কালিমাতা আশহাদু ক্বাবলা আন্না মুহাম্মাদান। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আমার উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে গুররান মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দবদবে সাদা হয়ে থাকবে। গুররান মুহাজ্জালিন মানে কি? দবদবে সাদা হয়ে থাকবে। ফামান ইসতাতাআ মিনকুম, অতএব তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সক্ষম হবে আইয়ুতিলা গুররাতাহু, তার শুভ্রতাকে লম্বা করতে, ফালিয়াফআল, তাহলে সে যেন এটা করে। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে কেউ যদি উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আর একটু বাড়ায় দো, তাহলে এই জায়গাগুলো কি হবে? সাদা হবে। তো এখানে অপচয় করা নিষেধ। এখানে উদ্দেশ্য হচ্ছে উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন পরিপূর্ণরূপে ধৌত করা হয়। এমন অনেকে আছেন যারা উজু করতে গিয়া এই হাদিসের উপর আমল করতে গিয়া তারা একটু লম্বা করে হাতরা ধৌত করতো এবং তারা মনে করতো যে কি আমার শুভ্রতা বৃদ্ধি পাবে। মুত্তাফাকুন আলাইহি ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ করেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু ইয়াবলুগুল বুদুআ, মুমিনের অলংকার, হিলিয়াতুন মানে কি? অলংকার। মুমিনের অলংকারটা পৌঁছবে মিন হাইসু ইয়াবলুগুল বুদুআ, উজুর পানি যেই পরিমাণ পর্যন্ত যাবে সেটা সেই পরিমাণ অলংকার তার কাছে পৌঁছবে। রাওয়াহু মুসলিম। আল ফাসলু সানি عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا, তোমরা অটল অবিচল থাকো, ইস্তেকামতের সাথে থাকো, ওয়ালান তুহসু, অথচ তোমরা সেটা পারবে না। পারবে না বলে অধিকাংশ মানুষ ইস্তেকামতের সাথে থাকতে পারে না, সেই বাস্তবতাটা তুলে ধরছে। ইস্তেকামত অনেক কঠিন কাজ। ওয়ালামু, তোমরা জেনে রাখো, ইন্না আন্না খায়রা আমালিকুম আস-সালাহ, তোমাদের আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ, সালাত। ওয়ালা ইউহাফিজু আলাল ওযুই ইল্লা মুমিন, একজন মুমিন ছাড়া উজুর উপরে সে যত্নবান হয় না। হাদিসের 22 কি লেখছে, আই লা ইউদাওয়িমু আলাইহি ইল্লা মুমিনুন কামিলুন, মুমিনে কামেল পরিপূর্ণ মুমিন ছাড়া উজুর উপরে যত্নবান হয় না। আমরা অনেক সময় উজু করে ফেলি, তাড়াহুড়া করে উজু করে ফেলি, উজুর সুন্নতের প্রতি খেয়াল থাকে না। অনেক সময় বেশি তাড়াহুড়ার কারণে এমনও হয়ে যায় উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো ভালো করে ভিজেও না। যদি ফরজ অঙ্গগুলো যদি কোনো একটা অংশ না ভিজে তাহলে উজু হবে না। এই মর্মে সামনে অনেকগুলো হাদিস আসবে, সেখানে আমরা আলোচনা করব। তারপরে রাওয়াহু মালিক ওয়া আহমদ ইবনে মাজাহ ওয়া দারিমি ওয়া আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ على طهر كتب له 10 حسنات। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্রতার উপর উযু করবে, অর্থাৎ সার উযু আছে তারপরে পুনরায় আবার উযু করবে, তাহলে তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হবে। এখান থেকে উযুর পরে উযু করা, মাঝখান দিয়ে এটাকে তাহিয়াতুল উযু অনেকে বলে, উযুর পরে উযু করার জন্য মাঝখান দিয়ে এমন একটি ইবাদত করতে হবে যে ইবাদত করতে উযু লাগে। এমন একটি ইবাদত যদি সে করে নেই তাহলে এটা ইসরাফ হবে না, মাকরুহ হবে না। অন্যথায় অনেকে বলেছেন উযু থাকা অবস্থায় যদি
মাঝখান দিয়ে ইবাদত না করে আবার উজু করে তাহলে সেটা মাকরুহ হবে। রাওয়াহু তিরমিজি। আল ফাসলু সালিসু, তৃতীয় পরিচ্ছেদ। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের চাবি হলো নামাজ, নামাজের চাবি হলো পবিত্রতা, ওযু। নামাজের চাবি কি? ওযু। এখন যদি একটার মধ্যে দুইটা তালা থাকে, একটা তালা খুললে আর একটা তালা না খুললে ঢোকা যাবে না, অতএব উভয়টা চাবি লাগবে। ওয়ান শাবিব ইবনে আবি রাওহিন আন রাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাস সুবহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছিলেন। ফাকারা আর রুমা, সূরাতুর রুম তিলাওয়াত করলেন, পাঠ করলেন। ফালতাবাসা আলাইহি, অতঃপর সেই সূরার মধ্যে একটু পেস্ট লেগে গেল। ফালাম্মা সাল্লা, অতঃপর যখন নামাজ তিনি শেষ করলেন, ক্বালা, তিনি বললেন, মা বালু আকওয়ামিন ইউসাল্লুনা মা'না, ওই সমস্ত সম্প্রদায়ের কি হলো, তারা আমাদের সাথে নামাজ পড়ে, লা ইউহসিনুনা তুহুরা, তারা ভালোভাবে উজু করে না, পবিত্রতা ভালোভাবে অর্জন করে না। ওয়া ইন্নামা ইউলাব্বিসু আলাইনাল কুরআনা উলাইক, ওই সমস্ত মানুষ যারা উজু ভালোভাবে করে না, তাদের কারণেই কোরআনে আমাদেরকে তালগুল পাকিয়ে ফেলা হয়, পেস্ট লাগে যায়। রাওয়াহুন নাসাই। ওয়ান রাজুলিন মিন বানি সুলাইমিন قال عدهن رسول الله صلى الله عليه وسلم في يدي أو في يده, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গনে তাসবিহ পাঠ করতেন। ক্বালা, তিনি বলতেন, আত-তাসবিহু নিসফুল মিজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুবহানাল্লাহ, এটি হচ্ছে মিজানের যে পাল্লা থাকবে সেই পাল্লার অর্ধেক ভরে যাবে। ওয়ালহামদুলিল্লাহ ইয়ামলাউহু ওয়াত তাকবীর ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, এগুলো পূর্বে গেছে। ওয়াস-সাওমু নিসফুস সাবরি, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। ওয়াত তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন হাসান। ওয়া আন আব্দুল্লাহিস সুনাবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাওয়াদ্দাআল আবদুল মুমিনু, কোন মুমিন বান্দা যখন উযু করে, ফামাদমাদা, অতঃপর সে গড়গড়া করে কুলি করে, খারাজাতিল খাতায়া মিন ফিহি, তার মুখ থেকে, মানে ফি মানে মুখ, মিন ফিহি, তার মুখ থেকে গুনাহগুলো বের হয়ে যায়। ওয়া ইদাস্তানসারা, আর যখন নাক পরিষ্কার করে, খারাজাতিল খাতায়া মিন আনফিহি, নাক থেকে গুনাহগুলো বের হয়ে যায়। ওয়া ইদা গাসালা ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহিহি, আর যখন সে চেহারা ধৌত করে তখন চেহারা থেকে গুনাহগুলো বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আশফারি আইনাইহি, এমনকি তার চোখের নিচ থেকে সবগুলো গুনাহ বের হয়ে যায়। ফাইদা গাসালা ইয়াদাইহি খারাজাতিল খাতায়া মিন ইয়াদাইহি, যখন দুই হাত ধৌত করে দুই হাত থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারি ইয়াদাইহি, এমনকি দুই হাতের নখের নিচ থেকে সবগুলো গুনাহ বের হয়ে যায়। ফাইদা মাসাহা বিরাসিহি, অতঃপর যখন সে মাথা মাসেহ করে, খারাজাতিল খাতায়া মিন রাসিহি, তার মাথা থেকে সমস্ত গুনাহ খাতা বের হয়ে যায়। হাত্তা তাখরুজা মিন উযুনাইহি, এমনকি দুই কান থেকেও বের হয়ে যায়। ফাইদা গাসালা রিজলাইহি, অতঃপর যখন দুই পা ধৌত করে, খারাজাতিল খাতায়া মিন রিজলাইহি হাত্তা তাখরুজা মিন আযফারি রিজলাইহি, দুই পায়ের নখ থেকেও বের হয়ে যায়। সুম্মা কানা মাশিহু ইলাল মাসজিদ, অতঃপর সে মসজিদে হেঁটে হেঁটে যায়। ওয়াসালাতুহু নাফিলাতুন, আর তার নামাজ কি থাকে? নফল থাকে। রাওয়াহু মালিক ওয়ান নাসাঈ ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারাতা ফাকালা আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে আগমন করলেন।
ফাকালা, অতঃপর তিনি বললেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিন, হে মুমিন সম্প্রদায়, এই ঘরে যারা আছো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ তাআলা চাহে, যদি আল্লাহ তাআলা চান তাহলে অবশ্যই অবশ্যই আমরাও তোমাদের সাথে এড হব, তোমাদের পেছনে পেছনে আমরাও আসতেছি। ওয়াদিত্তু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার আশা হয়, আমার মনে চাই, ওয়াদিত্তু আমার মনে চাই, আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমরা আমাদের ভাইদেরকে দেখতে মনে চাই। ক্বালু আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? ক্বালা আনতুম আসহাবি, তোমরা হচ্ছে আমার সাহাবি। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, আর আমার ভাই হলো তারা যারা পরবর্তীতে আসবে, এখনও যারা আসে নাই, তারা হচ্ছে আমার ভাই। ফাকালু, অথবা তারা বলল, কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিক, আপনার উম্মত থেকে এখনও যারা আসে নাই তাদেরকে আপনি কিভাবে চিনবেন ওগো আল্লাহর রাসূল? তাহলে এখানে একটা পরিভাষা খেয়াল করো, লাম ইয়াতু বা'দু, এই যে এটা লাম ইয়াতু বা'দু, তারা এখনও আসে নাই। হ্যাঁ, আমি যদি বলি যে আমি এখনও খাইনি, লাম আকুল বা'দু, আমি এখনও খাইনি। আচ্ছা, যাই হোক, তারপরে তিনি বলেন, ফাকালা রাআইতু লাউ আন্না, আরাআইতা, ফাকালা আরাআইতা, আচ্ছা বলো তো দেখি, লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুবহিন, আচ্ছা বলো তো দেখি, একজন ব্যক্তি, তার একটা ঘোড়া আছে, একেবারে উজ্জ্বল দবদবে সাদা একটি ঘোড়া, বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন, কতগুলো কুচকুচে কালো ঘোড়ার মাঝে যদি একটি সাদা ঘোড়া থাকে, আলা ইউরাফু খাইলুহু, অথবা আলা ইয়ারিফু খাইলাহু, সে কি তার ঘোড়াকে চিনবে না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, জি ওগো আল্লাহর রাসূল। ক্বাল ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিনা মিনাল wudu'i, ও আমার যে উম্মত থাকবে তারা আসবে, তাদের উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দবদবে সাদা থাকবে। ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ, আর আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য অগ্রে থাকব, আগে গিয়ে থাকব, মুতাকাদ্দিম। রাওয়াহু মুসলিম। ওয়া আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা আউয়ালু মান ইউদানু লাহু বিসসুজুদি ইয়াউমাল কিয়ামা, আমি হচ্ছে সর্বপ্রথম কিয়ামতের দিন যাকে সেজদার অনুমতি প্রদান করা হবে। ওয়া আনা আউয়ালু মান ইউদানু লাহু আন ইয়ারফা রা'সাহু বা আন ইয়ারফা রা'সাহু, আমি হলাম সর্বপ্রথম যাকে মাথা উঠানোর অনুমতি প্রদান করা হবে। ফানজুর ইলা মা বাইনা ইয়াদাইয়া ফাআরিফু উম্মতি মিন বাইনিল উমামি ওয়া মিন খালফি মিসলা যালিক ওয়া আন ইয়ামিনি মিসলা যালিক ওয়া আন শিমালি মিসলা যালিক, তুমি লক্ষ্য করো আমার সম্মুখে, ফাআরিফু উম্মতি, আমি আমার উম্মতকে চিনব, মিন বাইনিল উমাম, সমস্ত উম্মতের মাঝে আমার উম্মতকে আমি চিনব, ওয়া মিন খালফি মিসলা যালিক, আমার পিছনে এভাবে থাকবে, ওয়া আন ইয়ামিনি মিসলা যালিক, আমার ডানে বামে, ওয়া আন শিমালি মিসলা যালিক। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু উম্মাতাকা মিন বাইনিল উমাম ফিমা বাইনা নূহিন ইলা উম্মাতিকা, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? হ্যাঁ, আপনার উম্মতের থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার উম্মত পর্যন্ত এত মানুষের মাঝে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? ক্বালা হুম গুররুন মুহাজ্জালুনা মিন আথারিল উযু, ও উজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা ধবধবে সাদা সম্পন্ন থাকবে। লাইসা আহাদুন কাযালিকা গায়রাহুম, তুমি তারা ছাড়া কেউ তাদের মতো হবে না। ওয়া আ'রিফুহুম আন্নাহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম ওয়া আ'রিফুহুম তাসআ বাইনা আইদিহিম যুররিয়াতাহুম বা যুররিয়াতুহুম, আমি তাদেরকে চিনব কারণ তাদের আমলনামা ডান হাতে থাকবে, আমি তাদেরকে চিনব, তাদের সম্মুখ দিয়ে তাদের সন্তানাদিরা দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, এই দৃশ্যগুলো দেখে আমি তাদেরকে চিনে নিব।
এই হচ্ছে কিতাবুত তাহারার একটি অধ্যায় গেল। তারপরের যে অধ্যায়টি আসছে সেটি হলো বাবু মা ইউজিবুল উদুআ, ওই সমস্ত কারণ যেগুলোর মাধ্যমে উযু আবশ্যক হয়। উযু ভঙ্গের কারণ সম্পর্কে পরবর্তী অধ্যায়ে আলোচনা করবেন। এগুলো ফিকহি কিতাবে বিস্তারিতভাবে উযুর ফরজ, ওয়াজিব, সুন্নত আলোচনা আসছে। এখানে হাদিসগুলো উল্লেখ করবেন, যে হাদিসগুলো হচ্ছে মাখাদ, উৎস গ্রন্থ, এখান থেকে কিভাবে উযু ভঙ্গের কারণগুলো প্রমাণিত হয় আমরা পরবর্তী অধ্যায়ে পড়ে নিব ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। বিসমিল্লাহির রহমানির রহিম।